ক্যান্থ পাকার সময় এটা একটা গ্রীষ্মকালীন ফল। বিশেষ করে এপ্রিল, মে, জুন এই 3টে মাসে পাওয়া যায়। হঠাৎ করে কেউ দূর থেকে দেখলে ভাববে হয়তো এটা সুপারি, বাট সুপারির মতন এটা মোটেও নয়। সুপারির থেকে সম্পূর্ণ আলাদা একটা ফল, খেতে কিন্তু অসাধারণ। পাকলে এই ফলের স্বাদ কিন্তু খুবই মিষ্টি। এইভাবে এটা চাপ দিয়ে হালকা করে খুললেই ভিতরে কিছুটা রসালো শাঁস এবং 3-4টা বীজ পাওয়া যায়। বীজগুলো কিন্তু আকারে বেশ বড় বড় সাইজের হয়। 3-4টা যে বীজ রয়েছে এগুলোকে হাঁটিয়ে দিয়ে সহজে এটাকে কিন্তু খাওয়া যায়। এর ভিতরে যে পাল্পটা রয়েছে, মানে পুরো যে শাঁসটা, এটা আঙুল এইভাবে ঢুকিয়ে বার করে এটা কিন্তু বেশ খেতে মজার। আমরা এখানে এটা এভাবে এই স্টাইলেই খাই। এটাই অনেকটা কিরকম বলবো, খেতে ওই সবেদা টাইপের খেতে। শুধু খেতেই যে সুন্দর এমনটা নয়, এর কিন্তু গুণাগুণও খুব রয়েছে। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তার মানে এটা অ্যান্টি ক্যান্সারও বটে। আর ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো তো আছেই, যেগুলো হাড়ের জন্য খুবই উপকারী। দেখতে দেখতে আমি তো অনেকগুলোই খেয়ে ফেললাম। তবে আমার যেটা মনে হয় দুঃখের বিষয় এটাই যে ধীরে ধীরে এটা হারিয়ে যাচ্ছে। আমরা তো এটা ছোট সময় প্রচুর খেয়েছি, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই স্বাদ থেকে বঞ্চিত রয়ে যেতে পারে। তাই খাবার পর বীজগুলো ফেলে না দিয়ে ধুয়ে এইভাবে সংরক্ষিত করে রেখে দিন। সামনেই বর্ষাকাল আসছে, তখন এগুলোকে আপনার আশেপাশে যে জঙ্গল রয়েছে, জঙ্গলের ভিতরে অনেক ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ওইগুলোতে ছড়িয়ে দিলে, মানে ছুঁড়ে ফেলে দিলে আর কি। খুবই এফোর্ট দিতে বলছি এমন কিছু নয়। এটার জন্য খুব টাইমও লাগবে না, না তো পয়সা লাগবে, আপনার কিছুই লাগবে না এটা করার জন্য। এমনিতেও তো ফেলে দিতেন বীজগুলো, তো প্রকৃতির থেকে নিয়ে প্রকৃতিকেই ফিরিয়ে দেওয়া এটা বেস্ট জায়গা। জঙ্গলে হয়তো গাছ হয়ে যেতে পারে, প্রকৃতির কোলে অযত্নেই কিন্তু এই গাছটি বেড়ে ওঠে। মূলত জঙ্গলে এই গাছটি বেশি দেখতে পাওয়া যায়। চারা করে বড় করে লাগানো একটা ইনহিউম্যান টাস্ক, কারণ এই গাছটির বৃদ্ধি অন্যান্য গাছের মতন দ্রুত নয়, খুবই ধীর গতিতে বৃদ্ধি এর। এই গাছটা ছোট থেকে বড় হওয়া অনেক প্রবলেম ফেস করতে হয়, যেমন কেউ জ্বালানির জন্য কেটে ফেললো, কেউ লাঠি বা আচার অনুষ্ঠানের কারণে কেটে ফেললো, অনেকের আবার জীবিকা নির্বাহের ক্ষেত্রে কাজে আসে। এই গাছটির পাতা থেকে বিড়ি তৈরি হয়, মেডিসিনাল প্রপার্টিজ থাকার কারণে ওষুধ তৈরির ক্ষেত্রে ইউজ হয়। এছাড়া জঙ্গলে কিছু লোক আগুন লাগিয়ে দেয়, তার কারণে নষ্ট হয়ে যায় পুড়ে। এটা দেখুন, আগুনে পুড়ে যাওয়ার পরেও কিন্তু গাছটাতে নতুন করে পাতা ঠেলছে। সাইজ তো বড় ছিল, তার জন্য হয়তো সার্ভাইভ করে যাবে। এই আগুন লাগানো এটা আইনত দণ্ডনীয় অপরাধ হলেও কিন্তু প্রতি বছর একই চিত্র দেখতে পাওয়া যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক।